একটা মন্তব্যের কারণে অনেকে দুঃখ পেয়েছেন, সেটা শিক্ষামন্ত্রী সংসদে তার বক্তৃতায় দুঃখ প্রকাশ করেছেন। এ নিয়ে আর বেশি কিছু বক্তব্য তো বলার নাই। দুই একটা জায়গায় হয়েছে, কারণ এই ট্রেন্ডটা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা নেওয়া, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে তারা এখনও সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। তবে তাতে করে আমরা শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না, কারণ আমরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে চাই এবং বাংলাদেশের যে শিক্ষার মান সেটা অনেক নিচে নেমে গিয়েছিল, সেটাকে আমরা পুনরুদ্ধার করে জাতীয়ভাবে আমরা একটা শিক্ষিত শক্তিশালী জাতি গঠন করতে চাই। সবাই জানেন, আপনারা কোনো দেশের শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংসপ্রাপ্ত হয় সেই জাতির কোনো ভবিষ্যৎ নাই। তো যেটা আমরা আগে লক্ষ্য করেছি যে ঢালাওভাবে গোল্ডেন কি জিপিএ 5 নাকি ইত্যাদি ঢালাওভাবে অটো পাস, তারপরে পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়া ইত্যাদির প্রচলন আওয়ামী ফ্যাসিবাদের সময় একটা অপকালচার সৃষ্টি হয়ে গেছিল। তো তাতে করে আমাদের শিক্ষার মান অনেক নিচে নেমে গিয়েছে। আমরা এখন চেষ্টা করছি, কিছুদিন সময় লাগবে, কয়েক বছর সময় লাগবে, যাতে করে আমাদের সন্তানরা এই জাতির ভবিষ্যৎ, তারা যাতে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং একটা নলেজেবল, জ্ঞান সমৃদ্ধ, প্রযুক্তি নির্ভর এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতায় টিকতে পারে সেরকম জাতি আমাদের বিনির্মাণ করতে হবে। তো সেই বিষয়ে আমরা আপোষহীন।